এই দুপুরে গরমের মধ্যে আম মাখা খেতে কার কার ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আম মাখার রেসিপি। আপনারা যদি এই গরমের ভিতর কাঁচা আম ভর্তা করে খান এইভাবে, তাহলে কিন্তু আপনাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কারণ এখন কিন্তু কাঁচা আমের সিজন নয়, প্রায় সব আম পেকে গিয়েছে, দুই এক জায়গায় কাঁচা আম পাওয়া যায়। আমাদের একটা গাছ আছে বাড়িতে, এই গাছটায় এখনও 12 মাসে আম হয়। তো ওই গাছটা থেকে আমি দুটো আম পেড়ে নিয়েছি। প্রথমে আম দুটো ছিলে নেব, ছিলে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এই সিজনে গরমের মধ্যে কার কার আম মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে আম ভর্তা বানিয়েছি এইভাবে একবার বানিয়ে হলেও ট্রাই করে খাবেন, দেখবেন দুর্দান্ত স্বাদ লাগে। আর আমি এখন আমটাকে কুচি কুচি করে ছিলে নেব। ছিলে নেওয়া হয়ে গেলে আমটাকে এখন একটু হালকা পানি দিয়ে ধুয়ে নেব। পরে আম মাখানোর জন্য আপনারা কাঁচা জালও ব্যবহার করতে পারেন এবং শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। আমি দুটো শুকনো মরিচ ব্যবহার করলাম, কারণ শুকনো মরিচ দিয়ে খেলে একটা সেন্ট আসে। পরে মরিচগুলো নেওয়ার পরে কুচি কুচি করে নেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেওয়ার পর একটু মেখে নেব। মেখে নেওয়ার পর দেখতেছি যে কোনো রস বের হচ্ছে না আম থেকে। পরে মাথায় আসলো যে চিনি দিয়ে দিই, চিনি দিলে হয়তো রসটা চলে আসবে। চিনি দিয়ে দিলাম পরে, কিন্তু চিনিতেও মানে পানি বের হচ্ছে না। পরে কি করব, মানে আমটা এমন কোয়ালিটির যে টকও না মিষ্টিও না এবং কোনো রস নেই, একটা কেমন জানি আদার মতো লাগছে। পরে আমি একটু হালকা পানি দিয়ে আমটাকে কষলিয়ে মাখিয়ে নিলাম। তারপরে স্বাদ মতো সব কিছু ঠিক আছে কিনা দেখার জন্য পরে মাথায় আসলো যে একটু কাসুন্দি দিয়ে দিই। পরে দেখি আবার কাসুন্দি দিতে যেয়ে কাসুন্দিতে ডেট ওভার। আমার আজকে কপালটাই খারাপ আম মাখা খেতে যেয়ে। বন্ধুরা, আপনাদের সাথে কি এমন কখনো হয়েছে যে একটা জিনিস খেতে যেয়ে দেখি যে ডেট ওভার? পরে আর কি করব, এভাবেই মেখে খেয়ে নিলাম। আর আপনাদের কাছে এইভাবে আম মাখা খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার কাছে তো খুব ভালো লেগেছে, বেশ ঝাল ঝাল হয়েছে। আপনাদের কাছে আম মাখার ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লেগেছে খেতে এবং অনেক মজাও হয়েছে ঝাল ঝাল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।